আমি গানম্যান নেব না, আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার সঙ্গে এই উপদেষ্টা পরিষদকেও কবর দেবেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যেন স্রোতের বিপরীতে এক মানুষ। বারবার হামলা, গুলিবিদ্ধ হবার পরেও গানম্যান নেওয়ার বিপক্ষে তিনি। সেই সময় গণমাধ্যমগুলোর দিকে একটু চোখ দিলেই দেখতে পাবেন কে কার আগে গানম্যান নেবে তা নিয়ে চলছে রীতিমতো কাড়াকাড়ি। আপনি বাঁচলে বাপের নাম বোধ হয় একেই বলে। হঠাৎ এত গানম্যানের প্রয়োজন হলো কেন? দেশের পরিস্থিতি কি তাহলে এতটাই খারাপ? হাদি হত্যাকাণ্ড, প্রথম আলো ডেইলি স্টারে হামলা, অগ্নিকাণ্ড, সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলার পর নিজেদের উদ্বেগ চেপে রাখতে পারছে না গণমাধ্যমগুলো। এর মধ্যেই সম্পাদক পরিষদ এবং সাংবাদিক নেতাদের অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতা দূর কি বাত, সাংবাদিকদের জীবনেরই নিরাপত্তা নেই। দেশের এই অবস্থার মধ্যেই গানম্যান নেয়ার হিড়িক লেগেছে রাজনীতিবিদদের মধ্যে। প্রথম আলো বলছে, সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। কেউ চেয়েছেন পুলিশের একটি দল তাঁকে নিরাপত্তা দিক, কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান, কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। দেশের এই অবস্থায় কি হবে নির্বাচন, নাকি এই পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি উঠবে? সত্যিই কি এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব? এমন প্রশ্ন এখন সবার মনে। 5 আগস্টের পট পরিবর্তনের পর নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, এসব ছিল দীর্ঘ আকাঙ্ক্ষিত। কিন্তু এত প্রাণও যে যাবে সেই হিসাব কি করা ছিল? শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করেই একযোগে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, অগ্নিকাণ্ড, ধানমন্ডি 32 নম্বরে আবারও ভাঙচুর, সব মিলে অরাজক এক পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকেই নিরাপত্তা চেয়ে রাজনীতিবিদদের আবেদন ও খোঁজ খবর নেওয়া বেড়েছে। তাহলে কি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন? গানম্যান চাওয়ার তালিকায় উঠে এসেছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামও। সরকারের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই ছিল, এরপরও তিনি নিরাপত্তাহীনতায় ভুগবেন কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ তো এককাঠি সরেশ বলেই ফেলছেন, সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠতার কারণেই বোধহয় ভয়ের কারণ হয়ে উঠেছে জামায়াত আমিরের। প্রথম আলোর মতে, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে এখন পর্যন্ত 15 জন রাজনীতিবিদ আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেকে আবার খোঁজ নিচ্ছেন কিভাবে আবেদন করতে হয়। শুধু রাজনীতিবিদরাই নন, এই তালিকায় আছেন 25 জনের মতো সরকারি কর্মকর্তাও। জামায়াতের আমির ছাড়াও এরই মধ্যে আরও বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখের জন্য আবেদন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে এর মধ্যেই গানম্যান দেওয়ার সংবাদ গণমাধ্যমে ঝড় তুলেছে। এদিকে ইনকিলাব মঞ্চের হাদির উপরে হামলার পর 24 জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজ উদ্যোগেই এদের গানম্যান দিয়েছে বলে কানাঘুষা শোনা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত স্বরাষ্ট্র উপদেষ্টা। গুঞ্জন উঠছে তার পদত্যাগ নিয়েও, যদিও উপদেষ্টার সাফ বক্তব্য, পদত্যাগ করলে এখানে বসতাম না। যদিও এবারই প্রথম নয়, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি উঠছে তার বিরুদ্ধে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপরে হামলার পর থেকেই বারবার বলা হচ্ছিল, তার হত্যাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। আর এই বক্তব্যের পর থেকেই দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এরই মধ্যে ওসমান হাদির মৃত্যুর দিনে সনাতন ধর্মের একজনকে নির্যাতন করে হত্যা, সব মিলিয়ে দুই দেশের পরিস্থিতি ক্রমেই
খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় দেশের মধ্যে নিরাপত্তা পরিস্থিতিকে মোটেও স্বাভাবিক মনে করছেন না বিশ্লেষকরা। ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত ফয়সালের নাম যতবার উঠে আসছে ততবারই ডাকাতির মামলায় জড়িত থাকা ফয়সাল কি করে ছাড়া পেলেন, কে তার জামিন দিল, কেনই বা দিল, এসব প্রশ্ন উঠে আসছে। প্রাসঙ্গিক হয়ে উঠছে 5 আগস্টের পর দাগী আসামিদের জামিনে এমনকি জেল ভেঙে বের হয়ে আসার মতো বিষয়গুলো। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের মনে নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে, তারা নিরাপত্তা চাইছেন। একে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ফলে এই অবস্থায় নির্বাচন সম্ভব কিনা তা নিয়েও সাধারণ মানুষের ভয় পাওয়াই স্বাভাবিক। এই পরিস্থিতিতে ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারেরই। এখন সরকার তার দায়িত্ব কতটুকু পালন করতে পারবে নাকি ব্যর্থ হবে তা সময়ই বলে দেবে।